নমস্কার। শিক্ষক দিবস উপলক্ষে আমি একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম আমি একজন শিক্ষক। কবি বিথিকা দাস। কি মশাই, 6 মাস তো বসে বসে বেশ বেতন নিচ্ছেন। কি সুখের চাকরি মশাই, দিব্যি আছেন বলুন। অক্টোবর মাসের মাঝামাঝি বাজার থেকে ফেরার পথে ঠিক এরকমই এক তির্যক বাক্য কানে এলো। ঘাড় ঘুরিয়ে দেখলাম আমারই স্কুলের এক ছাত্রের বাবা। তারপর এক টুকরো নকল হাসি দিয়ে বললাম, বেতন না নিলে মশাই খাবো কি? বাড়িতে বৃদ্ধ বাবা মা, স্ত্রী, সন্তান, এদের মুখেও তো অন্নের যোগান দিতে হবে। তাই নির্লজ্জের মতোই বসে বসে বেতন তুলি। তারপর ভদ্রতার খাতিরে একটু কুশল বিনিময় করে বাড়ি ফিরলাম। ও হ্যাঁ, আমার পরিচয়টা দিতেই ভুলে গিয়েছি। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছেন আমি কে। আমি একজন শিক্ষক। শিক্ষকতাই আমার ধর্ম, শিক্ষকতাই আমার কর্ম। শিক্ষা যোগায় আমার পেটের ভাত, শিক্ষা যোগায় বস্ত্র। জীবনের এই যুদ্ধক্ষেত্রে শিক্ষাই আমার অস্ত্র। আমি শিক্ষক। বলাই বাহুল্য, ওই ভদ্রলোকের ছেলে এবং মেয়ে আমার স্কুলেরই ছাত্রছাত্রী। একজন ওই ক্লাস 12 আর একজন ক্লাস 9। বেশ মনে আছে, ছেলেটি তখন ক্লাস 11-এর ছাত্র। একদিন পাশাপাশি হাঁটার সময় কোনো কারণে আমার পায়ে ওর পা লেগে গিয়েছিল। ছেলেটি শুধুমাত্র একটা হাত মাথায় ঠেকিয়ে চলে গিয়েছিল। আজ এই ভদ্রলোকের ব্যবহার দেখে মনে হলো ছেলেটির কাছে এর থেকে বেশি কিছু আশা করা উচিত নয়। যার বাবা শিক্ষকদের সম্মান করে না, তার ছেলে এমনই হয়, এটাই স্বাভাবিক। এসবের জন্য দায়ী কি শুধু আমরাই? তবে হ্যাঁ, এটা ঠিক যে আমরা শিক্ষকেরা প্রথাগত আর প্রযুক্তিগত বিদ্যায় ছাত্রছাত্রীদের পারদর্শী করতে গিয়ে নৈতিক মূল্যবোধের শিক্ষাটা দিতেই ভুলে গিয়েছি। তাছাড়া এখনকার শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের মারধর করা তো দূরের কথা, বকাঝকা করাও বারণ। তাই যেমন চলছে চলতে দিন। আরও একটি ঘটনার কথা উল্লেখ না করলেই নয়। এই সপ্তাহখানেক আগে ক্লাস 5-এ পড়া এক ছাত্রের বাবা ফোন করেছিলেন। উনি জিজ্ঞেস করেছিলেন স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকার কথা। উনি এও বললেন যে ওনার ছেলে রীতিমতো মন খারাপ করেছে স্কুলের টিচারদের কথা ভেবে। আমি অবাক হয়ে গিয়েছিলাম। ক্লাস 5-এ পড়ে ছেলেটি, কতটুকুই বা বয়স। আমি ছেলেটির সাথে কথা বলে ছেলেটিকে আশ্বস্ত করলাম। বললাম, করোনা চলে গেলে, স্কুল খুললে দেখা হবে বাবা, ভালো থেকো। ছেলেটি বলেছিল, স্যার মাস্ক পরে বাইরে বেরোবেন, বারে বারে হাত ধোবেন, ভালো থাকবেন স্যার। আহা, কি নরম মন, কি সহজ সরল কথা। মনটা ভরে গিয়েছিল একেবারেই। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, মানুষে মানুষে প্রভেদ হয়,
শ্রদ্ধার কারণে? আজ বুঝতে পারলাম। বাজার থেকে ফিরে এসে এই দুই অভিভাবকের মধ্যে তুলনাটা মনে মনে কখন থেকে করে চলেছি, বুঝতেই পারিনি। আমরা শিক্ষকেরা সিলেবাস শেষ করা আর রেজাল্ট ভালো করার ইঁদুর দৌড়ে ছাত্রছাত্রীদের সামিল করতে গিয়ে ভুলেই গিয়েছি ভারতবর্ষের প্রাচীন শিক্ষা। আমরা শিক্ষকেরা গর্ব করে বলি, আমার স্টুডেন্ট ডাক্তার হয়েছে, আমার স্টুডেন্ট বিদেশে থাকে, আমার স্টুডেন্ট এ গ্রেড অফিসার। কিন্তু ভালো করে খোঁজ নিলেই হয়তো জানতে পারবো আমার ছাত্র বিদেশে থাকে, কিন্তু বাবা মাকে দেখে না। তবে আর যাই হোক, এসব নিয়ে গর্ব সাজে না। তাছাড়া এখন প্রতিটি মা বাবার কাছে সন্তানের আদর্শ মানুষ হওয়ার থেকেও গুরুত্বপূর্ণ হলো সন্তানের উচ্চ পদে চাকুরি। আজকাল ছেলেমেয়েরা ঘুম থেকে উঠেই বলে, গুড মর্নিং মাম, গুড মর্নিং ড্যাড, কিন্তু কখনোই উচ্চারণ করে না সেই স্তুতি যা ধ্রুব সত্য, যা মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলে, যা অমুক চিরন্তন। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপো, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমি একজন শিক্ষক। সেই দিনটার স্বপ্ন দেখি যেদিন প্রত্যেকটি বাবা মা তাদের সন্তানকে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখাবে, আর আমরা শেখাবো শুধু পুঁথিগত বিদ্যা নয়, আদর্শ মানুষ হওয়ার পাঠ, আদর্শ মানুষ হওয়ার শিক্ষা। তারপর ভারতবর্ষের প্রতিটি কোণ থেকে উচ্চারিত হবে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। আমি শিক্ষক। শিক্ষাদানই আমার ধর্ম। আজ থেকে হোক এই শিক্ষাই আমার বর্ম। আজ থেকে হোক এই শিক্ষাই আমার বর্ম। নমস্কার।